সেলফ রুকিয়া কখন করবেন আর কখন প্রয়োজন বোধ করবেন যে একজন রাকি সেন্টারে যাওয়া উচিত? তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনি কিছু হলেও উপকৃত হবেন। কেমন? আচ্ছা, তো রুকিয়া তো আমরা মূলত ২ প্রকার বুঝি। একটা হচ্ছে যে সেলফ রুকিয়া মানে নিজের রুকিয়া নিজে করা। আরেকটা হচ্ছে যে অন্যের মাধ্যমে রুকিয়া করা, ঝাড়ফুঁক করা। তো সেলফ রুকিয়ার প্রয়োজনটা কখন আসবে? ধরেন আপনি এমন কোনো সমস্যায় আক্রান্ত হলেন, যেই সমস্যাটা আপনি নিজে চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন। কিছু আমলের মাধ্যমে, কিছু নিয়ম ফলো করার মাধ্যমে এক পর্যায়ে আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। এটাও এক প্রকার সেলফ রুকিয়া, যে নিজের চিকিৎসা নিজে করা, নিজে ঝাড়ফুঁক করা, নিজে পানি পড়া বানানো, নিজে এটা খাওয়া, সব কিছু কি নিজে নিজে করা। আর আরেকটা হচ্ছে যখন আপনি রাকির সাহায্য নেবেন। তো দেখেন, ধরেন এমন কোনো পেশেন্ট, যেই পেশেন্টের শরীরে জিন অ্যাক্টিভ হয়, জিন খুব বাসায় ভাঙচুর করে, উচ্ছৃঙ্খল আচরণ করে, তারে ৫-৬ জনও কি ধরে রাখা যায় না। এই সমস্ত পেশেন্টদেরকে যদি কেউ বলে যে আপনি শুধু সেলফ রুকিয়া করেন, শুধু সেলফ রুকিয়া করেন, নিজে নিজে আমল করেন, নিজে পানি বানান, মধু পোড়া বানান, অলিভ অয়েল তেল পোড়া বানান, সব কিছু নিজে নিজে করেন, আপনার কি মনে হয় এই পেশেন্ট জীবন আমল করতে পারবে? আরে আমার নিজের চোখের কথা বলতেছি। আমার সেন্টারে পেশেন্ট নিয়ে আসছে, অবস্থা খুবই খারাপ। তো ওই মেয়েরে বলছি যে আপনি আমার ডেস্ক থেকে উঠে আপনি ওয়াশরুমে গিয়ে উজু করে আসেন। বলছি যে উজু করে আসেন, উজু করে তারপর রুকিয়া শুরু করি। ও আমার ডেস্ক মানে চেয়ার থেকে জাস্ট বের হয়ে ২-৩ কদম সামনে গেছে ওয়াশরুমের, ওর অজ্ঞান করে ফেলা দিছে। জিন কি ওর অজ্ঞান করে ফেলা দিছে। মানে ও বোঝা গেল যে ওরে ওসি করতে কি ওরে উজু করতে দিবে না। তো যেই পেশেন্টের শয়তান উজু করতে দেয় না, আপনি যদি এখন ওই পেশেন্টে সারাদিন বলেন সেলফ রুকিয়া করেন, নিজে নিজে সূরা ফালাক নাস পড়েন, এই পড়েন সেই পড়েন, বানিয়ে খান, বিশ্বাস করেন ও কিচ্ছু করতে পারবে না। ওরে যে নামাজই পড়তে দেয় না, উজি করতে দেয় না, আর আপনি বলতেছেন সেলফ রুকিয়া, এত সহজ না। এবং বাংলাদেশে আমাদের আরও কিছু ভাইরা আছে, ওনারা রুকিয়া বলতে শুধু সেলফ রুকিয়ারই বুঝে। ওদের কাছে জিন জাদুর যতই পেশেন্টই যাক, যত জিন অ্যাক্টিভ হওয়া পেশেন্টে যাক, ওরে শুধু সেলফ রুকিয়া গাইডলাইন দিয়ে দেবে। তো ওই রুগীরা ওদের কাছে গিয়ে জীবনে সুস্থ হয় না, জীবনে ভালো কোনো গাইডলাইন কিছুই পায় না। শুধু সেলফ রুকিয়া গাইডলাইন দেয়, সেলফ রুকিয়া গাইডলাইন দেয়, ও তো আমলই করতে পারতেছে না। তো এটা আপনার বোঝা উচিত। সেলফ রুকিয়া কারোর জন্য সহজ, কারোর জন্য এটা অনেক কঠিন, এবং বড় বড় আলেম ওলামারাও মাঝে মধ্যে কি সেলফ রুকিয়া করতে পারে না। এটা এতটাই জটিল হয়ে যায় মাঝে মধ্যে। আপনি বদনজর আক্রান্ত আছেন, আপনার চেহারা একটু ফ্যাকাশে হয়ে গেছে, আপনার পড়াশোনা একটু অমনোযোগ হচ্ছে, আপনি চাইলে আস্তে আস্তে নিজে নিজে সেলফ রুকিয়া করতে পারবেন। কিন্তু যখন কোনো জাদুগত বিষয় বা খুব বেশি আপনি আপনার কুফুরি করে ফেলছে, আপনি শরীর নাড়াতে পারতেছেন না, আপনার অবস্থা খুবই খারাপ, তখন অবশ্যই আপনার রোকেয়া সেন্টারে যাওয়া উচিত বা কোনো রাখির সাহায্য নেওয়া উচিত। বুঝতে পারছেন? এক কথা যদি আমি বলি, যে এমন কোনো ছোট সমস্যা যেটা সমাধান আপনি নিজে করতে পারবেন, নিজে আমল করতে পারতেছেন, সব কিছু অলোকে আপনি করেন, সমস্যা নেই, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আর যখন দেখবেন যে না আপনি আমলের ধার কাছেও নাই, আপনারে জিন শয়তান উজু করতে দেয় না, নামাজ পড়তে গেলে মাথা ঘুরায়। আমার একটা পেশেন্ট আছে চাঁদপুরেরই, ওরে রোকেয়া করতে গেলে ওর মাথা ঘুরায়। এবং ও যখন নামাজে দাঁড়ায় ইবাদতের জন্য, ওর তখনও সিন একটিভাবে মাথা ঘুরায়। এখন ওর যদি আমি আমলের পাহাড় দিয়ে দিই যে তুমি এই সূরা ফালাক-নাস ১০০০ বার পড়ো, সারাদিন কোরআন তেলাওয়াত করো, এই করো সেই করো, আপনার মনে হয় ও আমল করতে পারবে? ওর কিন্তু আমল করতে দেয় না, ও অনেক বাধাগ্রস্ত হয়, এবং এটাই নিয়ম। তো রাকিদের কাছে রোকেয়া করলে বা সেন্টারে রোকেয়া করলে উপকারটা কী হয়, যে এখন রাকি যখন আপনার পেশেন্টের উপরে যখন রোকেয়া করে, ঝাড়ফুঁক করে, তখন এটার প্রভাব কি তার উপরে পড়ে, এবং শয়তান ওই সময় কি আস্তে আস্তে দুর্বল হয়। পাশাপাশি ওই সময় পেশেন্টকে একটা গাইডলাইন দেওয়া হয় যে আপনি আস্তে আস্তে এই আমলগুলো করেন, একটা নির্দিষ্ট সময় পরে আপনি আবার সেন্টারে আসেন দ্বিতীয় সেশনের জন্য। এভাবে তার সমস্যা বুঝে, হ্যাঁ, সমস্যা বুঝে সম্পূর্ণ ট্রিটমেন্ট হবে। তো এই বিষয়গুলো আপনি যদি না বোঝেন, তাহলে তো আপনার মানে ভালো কোনো সলিউশন পাবেন না। আপনার দরকার রাকির, আপনি সারা জীবন সেলফ রুকিয়া করতেছেন, ওইরকম রেজাল্ট পাবেন না, কিছু অবশ্যই উপকার পাবেন। তবে রাকির মাধ্যমে যেটা প্রয়োজন হবে ওইটা আপনি করবেন, আর যেটা আপনার নিজেরই একান্তভাবে নিজে করতে পারবেন টুকটাক সেলফ রুকিয়া, হ্যাঁ, এটা আপনি ইনশাল্লাহ করেন, এতে কোনো সমস্যা নেই। মেইন সূত্রটা আশা করি আপনি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।